ওসমান হাদির মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে। এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না। তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম, দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে, যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে, এটা আমরা সকলেই জানতাম। জানার পরেও সরকার এই কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে। আপনারা দেখবেন যে একেবারে শুরুতেই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন। মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পোড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই, এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা শালা লাল বদর, এখন তুই বুঝগা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর 24-এর 5ই আগস্টের আগে এবং পরে অনেকেই হচ্ছিলেন, এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এইটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন, সেই আমাদের বন্ধুবান্ধব লাল বদররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার ঝাড়া দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প। এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন। এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে, এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, কানাডায় আছে কয়েকজন, ওইখানের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে। এই দেশ নিয়ে আর তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী, সাহিত্যিক, নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন, কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ। তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই, এখন দয়া করে আবার শুনুন। গরিবের কথা বাসি হলে ফলবে। এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ, এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে। এটা করাই হয়েছে যাতে বর্তমানের যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দিই, একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে, এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এইখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে, এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত। এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই। আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে, ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখেন এই প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধা সম্পাদককে যখন লাঞ্ছনা করা হচ্ছে, আশেপাশে সেনাবাহিনী দেখছে, আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে। কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে, তাদের প্ল্যান মতো হচ্ছে, এবং সেই প্ল্যানের সাথে যদি আপনারা জড়িয়ে পড়ি, এই দিকে হোক আর ওই দিকে হোক, এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন, তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে। কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে, তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেন তাদেরকে ধরাছোঁয়া যাচ্ছে না? যেখানে একজন মুখোশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল, খুন করার পরে তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে? কিভাবে একটা মোটরসাইকেলের জায়গায় আরেকটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এখনও তোলার সময় আছে। তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে, দেশকে যদি বাঁচাতে হয়, আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, নির্বাচনে যেই আসুক, যত খারাপ লোকই আসুক, আপনার যত অপছন্দের লোকই আসুক, যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে, এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে। এবং এটাকে আপনারা দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন, বিপদ থেকে আমরা কেউই বাঁচব না। আমার অনেক বন্ধুবান্ধব প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা হয় মহা খুশি, আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। প্রথম আলো আমাদের একজন বন্ধু আছেন, যেমন ধরুন শিমু নাসের 5ই আগস্টের পরে বলেছিলেন যে এই যে কিবোর্ডের ব্যাকস্পেস না চেপে লিখতে পারি, এই বাক স্বাধীনতার জন্যই লড়াই করেছিলাম। তো আমাকে একজন ইনবক্সে লেগেছে, ভাই আপনাদের শিমু নাসের তখন কিবোর্ডটাই পুড়ে ফেলাছে। এটা আপনাদের কাছেও তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে। আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান, আপনারা জানেন যে ডেইলি স্টারের সাংবাদিক, যিনি এই জুলাই আগস্টের বিপ্লবে 24 সালে একটা বিশাল ভূমিকা রেখেছেন, একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন, এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা, আগস্টের চেতনা বিক্রি বার্তা করে যারা পরবর্তী 1 বছর খাচ্ছেন ভাঙ্গায়, উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙ্গায় খান।
সেটা তার ব্যাপার। কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না, ফেসবুকে লিখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মহা খুশি হয়ে লোকজন আমাকে ইনবক্সে স্ক্রিন দিচ্ছে, ভাই এই যে আপনাদের জায়মান রহমান সাংবাদিক ধরা গাইছে, এখন কেমন লাগে, তার জুলাই বিপ্লব কেমন লাগে। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করতে পারবো, আপনি পারবেন, আমি পারবো, আর অনেকেই হয়তো করতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে। ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উত্থানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি, তখন আমাদের এইসব বন্ধুবান্ধব যারা আজকে ভুক্তভোগী তারা সকলে যেভাবে হেসেছেন, এখন তাদের বিপর্যয়ে আপনারা যারা হাসছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে। আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি। এবং তখনই ওনারা জানতেন না, তারা বুঝেন নাই যে পরবর্তী হামলার শিকার তারা হবেন। আজকে আপনারা যারা হাসছেন, আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন, আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরে মারামারি হচ্ছে, পরবর্তী বিপদটা আসলে আপনাদের উপরে আসবে। দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন, এবং কিছু উগ্র লোকজন বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে, এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে। বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ, সেই পথের মধ্যে হচ্ছে, একইভাবে হচ্ছে। আপনারা দেখবেন, আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিচিকে টার্গেট করে 3 দিন ধরে স্মির ক্যাম্পেইন করছেন, এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে, মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন ঢাকায় তারা জানতেন যে একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট ঢুকে যাবে এবং উদিচি ঢুকে যাবে। এনসিপির ওই নেত্রীর বক্তৃতা, মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে, এবং আমাদের যারা সাংস্কৃতিক মনা বন্ধুবান্ধব আছেন যোগসূত্রে, তারা প্রত্যেকে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে, এবং এটার পিছনে হয়তো উদিচির আর্টিস্টরা এবং ছায়ানট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই পুরো পরিকল্পনাটা এমনভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে, অস্থির হয়ে যায়, এবং এমন একটা পর্যায়ে তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিচড়ে নামাতে বাধ্য হব, এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ব্লাফ মারবে। আগের বার মেরেছিল যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার, আপনারা টেনশন ফ্রি থাকেন, একই কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে, এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে। যায় দিন ভালো 80 দিন খারাপের মতো, যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম। বিশ্বাস করেন, এই অথর্ব, অযোগ্য, অদক্ষ, শট ডক্টর ইউনূস এবং তার লোকজনের যে সরকার আছে, পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে, তারা এর চেয়ে খারাপ হবে, এর চেয়ে নির্মম হবে, এর চেয়ে বেশি পিশাচ হবে। সুতরাং আমি সকল পক্ষকে অনুরোধ করব, একটু ঠান্ডা মাথায় ভাবুন, ধৈর্য ধরে ভাবুন। কিছু লোক উস্কানি দিচ্ছে, পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো, 100, 200, 150 লোক গিয়ে ওখানে মব তৈরি করবে, এবং বাকিরা হুজুগে মাতাল হয়ে, এটা ডোমিনো এফেক্ট তাই হয়, কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে। এই ডোমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে। এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে, তাহলে তারা হয়তো আরও অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না, যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন, যাদের ভ্যালু আছে, যাদের মৃত্যু মানুষকে ভাবাবে, কাঁদাবে, রাস্তায় নামাবে, তাদের প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে। আমরা সকলেই বিপজ্জনক অবস্থা আছে, এবং আমাদেরকে হত্যার মাধ্যমে, কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরও বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে। এটা আমাদেরকে মানতে হবে। এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনূসের গালি দেন, এটা দেন, ওইটা দেন, দে আর পার্ট অফ দিস গেম। তারা ইচ্ছা করে, আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিঠ চুলকাচ্ছে ভাই, একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে। আপনি দেখছেন এখানের মধ্যে গা ঝোলাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। মানে কারওয়ান বাজারের সাধারণ যে দারোয়ানরা রাতের বেলা বাঁশি মেরে ট্রাফিক কন্ট্রোল করে, ওইখানকার আড়তের, এদেরকে দায়িত্ব দিলে হয়তো এর চেয়ে ভালো মব কন্ট্রোল করতে পারতো। এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নেই, মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে। এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে, কারণ যে কেউ উস্কে দিবে, আমিও উস্কে দিতে পারি, আমিও বিদেশে বসে আছি, আমার কিছু আসে যায় না। এরকম আরও অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না, তারা এজেন্সিকে সার্ভ করবে, তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশ ক্রমাগত অশান্ত করে রাখবে। এবং এতে তাদের দুইটা লাভ, একটা হচ্ছে ধরেন একটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে, প্রচুর টাকা পয়সা হচ্ছে। আমি বাণিজ্যের কথা বলছি না, এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এই দেশ
ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কোনো রসিকতা করব না, আজকে রসিকতার সময় নয়, আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা। দল বাদ দেন, গোষ্ঠী বাদ দেন, গ্রুপ বাদ দেন, কে কোন দিকে আছে বাদ দেন, দেশের কথা ভাবুন। এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয়, আগামীতে আপনারা মিলে আবার ঝগড়া বিবাদ মারামারি দেশ নিয়ে কামড়াকামড়ি সবই করতে পারবো, কিন্তু দেশ যদি না থাকে, দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে, রাষ্ট্র যদি উল্টো পাল্টো হয়ে যায়, আজকে হয়তো মতি ভাই উপরে বিপদ আসছে বলে আপনি হাসতেছি, খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলছেন, কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতি রহমানের জায়গায় অন্য কোনো মতি আক্রান্ত হতে পারেন এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট থাকবে না। ভালো থাকুন। দেশ